আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আচ্ছা, ইনশাল্লাহ। আপনার নাম পরিচয়টা একটু বলুন তো। আমার নাম কলিনা খাতুন। হুম, আমার দেশের বাড়ি রংপুর মিঠাপুকুর সঠিবাড়ি। আমি একটা ভালো জীবন সঙ্গীর জন্য প্রতিবেদন করছি, হুম, একটা ভালো মনের মতন মানুষের জন্য। হুম। আমার বিয়ে হয়েছিল, তালাক হইয়া গেছে, একটা ছেলে আছে। ছেলেটাকে নিয়ে আমি খুব কষ্টের মাঝে জীবন কাটাই। আমার মনে করেন বাবা মা পছন্দ করে বিয়ে দিছিল, এখন মনে করেন আল্লাহ ছাড়া আমার সন্তান ছাড়া কেউ নাই। বাবা মা মারা গেছে, বিয়ার পর আমার একটা মা বেঁচে থাকতে বিয়ে হয়েছিল। ছোটবেলায় তো বাবা মারা গেছে, মা বেঁচে থাকতে বিয়ে হয়েছিল। বিয়ার পরে স্বামীটা আমার ফালাই দিয়া চলে গেছে গে, তালাক দিয়া দিছে। বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য অনেক করছিল, আমি দেই নাই। বাচ্চাটাকে নিয়ে আমি মানুষের বাড়িতে ভাড়া থাকি। আমারও একদিন অনেক সুখের দিন ছিল, মেশিন চালাইতাম, নিজে রোজগার কইরা খাইতাম। এরপরে স্বামীতে মনে করেন মারধর করতো, অত্যাচার করতো, জুয়া খেলাইতো, নেশা পানি করতো, কইরা আমারা মারধর করতো, পিটাইতো। এর জন্য আমি কষ্ট করে একটা ভিডিওর সামনে আইছি, একটা ভালো জীবন সঙ্গীর জন্য। আমি চাই একটা ভালো জীবন সঙ্গী, সে বুড়া হোক, জোয়ান হোক, কালো হোক, ফর্সা হোক, চেহারা ছবি সৌন্দর্য চাই না, একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার দুঃখে সুখে পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। আমি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত এটি চাই না। আমি চাই একটা ভালো স্বামী, যে আমার ডাল ভাত দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কিন্তু আদায় অনেকে করি। বলে যে বিবাহ করব, কিন্তু যারা অনেকে আমাদের কাছে অভিযোগ করে যে বিয়ে করবে, কিন্তু আমরা যখন ফোন দিই কথা বলি নানান ধরনের করে, কিন্তু বিয়ে অনেকে বসতে চায় না, বিভিন্ন ছলচাতুরি করে। ভাইরে, যদি বিয়া করার মন হয়, যারা সত্যিকারের ভালোবাসবে তারা কখনো খারাপ মন্দ কথা বলবে না। বিয়া শাদী করার ইচ্ছা হইলে আমি ঢাকা নবীনগর থাকি, আমার দেশের বাড়ি রংপুর। আমার সাথে যোগাযোগ করো, দেখা সাক্ষাৎ করো। বিয়া তো একদিন দুই দিনের জন্য না, একটা সারা জীবনের জন্য বিয়া। আমি চাই ভালো স্বামী, আমি চাই না প্রেম ভালোবাসা করতে। প্রেম ভালোবাসা করে এটা কি গুণা? আমি প্রেম ভালোবাসা করতে পারি না। আপনাদের দোয়া আমি নামাজ কালাম পড়ি, পর্দা হিসাবে চলাফেরা করি। আমি চাই শুধু একটা স্বামী, যে আমার সারা জীবন পাশে থাকবে, আমার দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব নিবে। আমার 3 বছরের একটা বাচ্চা আছে, তালাক হয়েছে আজকে 1 বছর। 5 বছরের সংসার ছিল, স্বামীতে নেশাবানি করতো, মারধর করতো, অত্যাচার করতো। এর জন্য আমি আজকে মানুষের দর্শকের কথা শুনে আমি আজকে একটা প্রতিবেদনের সামনে আইছি, শুধু একটা স্বামীর জন্য। গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সার জন্য না। টাকা পয়সা মানুষের সুখ দেয় না, যদি স্বামী ভালো থাকে গাছতলায় মানুষ বসবাস করে। না, অনেকে কিন্তু বলছে যে ভিডিওতে বলে যে না, এরা স্বামী চায় না, এরা চায় টাকা বাড়ি গাড়ি। এটা ভুল ধারণা। ভালো মন্দ পৃথিবীটা নিয়েই আছে, খারাপ মন্দ আছে পৃথিবীতে। এখন আল্লাহ পাক ভালো রূপ লাগছে বলেই পৃথিবীটা চলতেছে, নাহলে পৃথিবীতে সবই যদি খারাপ হইতো তাহলে আর পৃথিবী চলতো না। আছে মেয়েরাও খারাপ, ছেলেরাও খারাপ। এমনও ছেলেরাও তো বলে যে তোমার বিয়া কর্ম, হেন কর্ম, তেন কর্ম কইয়া আগর বাগর কথা বলে চললা যা। যারা ভালো স্বামী বিয়া করবে তারা কখনো খারাপ মন্দ কথা বলবে না। যারা বিয়া শাদী না করবে তারা খারাপ উদ্দেশ্য নিয়ে মোবাইলের সামনে আসবে। আমি দর্শক ভাইদের কাছে একটাই আবেদন বলি, যে আমার পাশে থাকবে। সে আমাকে কখনো খারাপ মন্দ কথা বলেন না, আমি নাম্বার দেবো, আমার নাম্বার দিয়ে সে আমার সাথে যোগাযোগ করবেন। তাই? আচ্ছা, হ্যাঁ, কিরকম মানুষ চান আপনি? আমার আল্লাহ পাক আমার নসিবে যা লেখা থাকবে তাই হইব। বুড়া হোক, জোয়ান হোক, গরিব হোক, ধনী হোক, আল্লাহ পাক নসিবে যা লিখে দেবে তাই তো হইবে। এর থেকে তো আর বেশি কিছু হইব না। আচ্ছা, আপনার আরো ভিডিও তো করেছেন। আমি এর আগে একটা করছিলাম, সিমটা আমার নষ্ট হয়ে গেছিল, আবার আমি নতুন করে সিমটা উঠাইছি, আবার আমি কিরকম মানুষ আপনার সাথে যোগাযোগ করতে একটু বলবেন? আমার সাথে অনেক ভাইরাই যোগাযোগ করছে। যোগাযোগ করে আমার কাছে হেরা বলছে আমাকে সিম কিনা দিব, মোবাইল কিনা দিব। এমন সময় আমার সিমটা নষ্ট হয়ে গেছে। তাই? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আমি সেই সব ভাইদের আর আল্লাহর কাছে বলি, সেই সব ভাইরা যদি আমার কাছে ফিরে আসে, যে কোনো স্বামী হইলে একজনই লাগবো, ভালো স্বামী একজনই লাগবো। সে আমার পাশে আসবে, সে আমার পাশে থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করবো, কথাবার্তা বলবে, আমাকে বিয়ে শাদী করলে আমি রাজি আছি। টাকা পয়সা চান না? না, টাকা পয়সা আমি চাই না। বাড়ি গাড়িও চান না? গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, স্বামী ভালো হইলে নিজেরা খাটনি করে খাইতে পারবো। তাই? হ্যাঁ, আমি মানুষের বাড়িতে কাম করি, কষ্ট করতে পারি। স্বামীতে রোজগার করতে পারলে আমিও রোজগার করে স্বামীরে পালতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। হুম। আর আমি হ্যাঁ, বলেন। আমি নাম্বার দিতে চাই দর্শক ভাইদের কাছে। আমার একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিলে আমরা সবসময় পাইবেন। তাই? হ্যাঁ, অনেকে আবার ভিডিও কলে কথা বলতে চায় যে একটু ভিডিও ভিডিও কলে কলে। কথা বলে তো হবে না ভাই, ভিডিও ফোন তো আমার নাই। আমার ছিল ভিডিও সেট, স্বামীতে মারধর কইরা ভিডিও সেটটা 14,000 টাকা দিয়ে আম্মু নিয়া দিয়েছিল। সেই সেটটা আমার স্বামীতে বিক্রি কইরা ফেলছে, কইরা জুয়া খেলাইছে। কারেন্টের মেশিন ছিল, এটাও বিক্রি কইরা ফেলাইছে। তাই? এখন আমি কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের সামনে আইছি। তাহলে নাম্বারটা বলেন। নাম্বারটা বলতেছি 01723890958। এইটা আমার পার্সোনাল নাম্বার।
কোন টাইমে আপনাকে ফোন দিলে পাবে আসলে? আমাকে সব টাইমই পাবে, আমার ফোন সবসময় খোলা থাকে, আমি ফোন কখনো বন্ধ রাখি না, আমি সবসময় ফোন খোলা রাখি। আমার কাছে এই যে নতুন সিমটা আমি উঠাইছি, এই ফোনটাই আমার ভাই, আমার আর কোনো ফোন নাই, আমি এই ফোন দিয়েই কথা বলি।